দর্শক, গুলিবিদ্ধ শরীফ ওসমান হাদির গ্রামের বাড়ি ঝালকাঠিতে আমরা যাব, সেখানকার পরিস্থিতি জানবো। সেখানে আমাদের সহকর্মী আছেন নাইম হাসান ইমন। ইমন, এই হামলার ঘটনায় হাদির পরিবার ও গ্রামবাসী কি বলছেন, বা সেখানকার অবস্থা যদি জানাতেন আমাদেরকে। এই যে শরীফ ওসমান হাদির যে গুলিবিদ্ধ হয়েছে ঢাকাতে, এরপরে এই গুলিবিদ্ধ হওয়ার পরপরই বিকালে ঝালকাঠি যারা নেতাকর্মী রয়েছেন এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির এবং বৈষম্য বিরোধী যেসব আন্দোলনকারী শিক্ষার্থীরা রয়েছে, তারা বিকালে কলেজ মোড়ে অবরোধ করেছে সড়ক। এরপরে এই নলছিটি যারা রয়েছে, ওসমান হাদির যে নলছিটি যে বাড়িটি, এই বাড়িটির নলছিটি যারা রয়েছে স্থানীয়রা, তারাও এই এসার পরে তাদের একটা বিক্ষোভ মিছিলের কথা রয়েছে এবং যারা স্থানীয় রয়েছে তারা এই ঘটনায় যারা জড়িত তাদের শাস্তি দাবি করেছে। আর এই ওসমান হাদির যে বাড়িটি রয়েছে, আমি রয়েছি সেই ওসমান হাদির বাড়ির সামনে। এখানে তার বড় বোন তিনি থাকতো, বর্তমানে বড় বোন এই ঘটনা জানার পরে তিনিও চলে গেছেন ঢাকাতে। আর ওসমান হাদির ফ্যামিলি যে মা এবং তার আর আত্মীয় স্বজন তারা সবাই ঢাকাতে ছিল। আমরা কথা বলবো এখানে একজন প্রতিবেশী রয়েছে তার সঙ্গে, যে আপনি একটু জানাবেন যে ওসমান হাদি কেমন লোক ছিল এবং এই ঘটনা আপনারা বিচার চান। আমরা বিচার চাইতে ভালো, অনেক ভালো লোক। এই রনসিটি থেকে পড়ালেখা করছে, তারপরে চলে গেছে ঢাকা, তারপরে এখানে কেউ কোনো খারাপ রেকর্ড কেউ দিতে হবে না, যথেষ্ট ভালো। আমরা সবার কাছে একটু দোয়া চাই যেন সে সুস্থ হয়ে যায়, আর আমরা তার বিচার চাই। আমরা কথা বলছিলাম এখানে যে প্রতিবেশী রয়েছে তার সঙ্গে, তিনি জানিয়েছেন যে এই ঘটনায় যারা জড়িত তাদের বিচার চান। আর এই ওসমান হাদি এই ঝালকাঠির কামিল মাদ্রাসা, এনএস কামিল মাদ্রাসা থেকে আলিম পাস করার পরে তিনি ঢাকায় গেছেন। এরপর ওখানে লেখাপড়ার পাশাপাশি ব্যবসা বাণিজ্য সঙ্গে ছিল। তো এ ছিল আমার কাছে ঝালকাঠির নলছিটি ওসমান হাদির বা পরিস্থিতি এ পর্যন্ত। জ্যোতি।